আধার কার্ড নিয়ে বিরাট খবর, আবারও নতুন ঝামেলা। কলকাতা হাইকোর্টের রায়ের পরে এই আধার কার্ড নিয়ে এত বড় আপডেট। তো চলুন বিস্তারিত আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেই যে আধার কার্ড নিয়ে নতুন কি আপডেট আসলো, বা এই আধার কার্ড আমরা সমস্ত জায়গায় ইউজ করতাম, এখন কোথায় কোথায় কিন্তু এই আধার কার্ড আর ইউজ করা যাবে না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আধার নম্বর থাকা নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। বৃহস্পতিবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে সিনিয়র কাউন্সিলস আধার নথিভুক্ত ও আপডেট আইনে কিন্তু এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি আদালতের এক শুনানিতে ইউআইডিএআই স্পষ্ট করেছে যে একটি আধার নম্বর জনগণের নাগরিকত্ব প্রমাণ দেয় না। সিনিয়র কাউন্সিল লক্ষ্মী গুপ্তা আদালতে জানিয়েছে 182 দিনের বেশি দেশে থাকা বাসিন্দাদের আধার কার্ড দেওয়ার চেষ্টা করা হয় সরকারি সাহায্য দেওয়ার উদ্দেশ্যে। গুপ্তা এনআরসির বিরুদ্ধে জয়েন্ট ফোরামের দ্বারা আধার আইন 2023-এর 28 যা বিশেষভাবে বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্কিত সেই বিষয়ে জানাতে গিয়েই আদালতে এই তথ্য জমা করেন। ইউআইডিএআই চাইলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে দেশে থাকা বিদেশি নাগরিকের আধার কার্ড নিষ্ক্রিয় করতে পারে। তারপরে যদি আমরা দেখি, এনআরসির বিরুদ্ধে যৌথ ফোরাম বাংলায় আধার কার্ড নিষ্ক্রিয়করণ নিয়ে বিভ্রান্তি দিকে ইঙ্গিত করে প্রধান বিচারপতি টিএস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে একটি পিআইএল দায়ের করেছিল। ফোরামের কাউন্সিল ঝুমা সেন জমা দিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্য বিভ্রান্তি এবং দ্বন্দ্ব রয়েছে। এই বিষয়ে সিএমও থেকে একটি চিঠি পিএমওতে পাঠানো হয়েছে এবং বাংলার রাজ্যসভার একজন সদস্য বিষয়টি কেন্দ্রের কাছে তুলেছেন। ইউআইডিআই প্রাথমিকভাবে বলেছিলেন যে এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি। ইউআইডিএআই কাউন্সিল যুক্ত দিয়েছিলেন যে পিটিশনটি রক্ষণাবেক্ষণযোগ্য নয়, কারণ এটি এমন ব্যক্তিদের পক্ষে আবেদন করেছিল যারা ভারতের নাগরিক নয়। পাসপোর্ট কর্তৃপক্ষ বা ফরেনার্স অ্যাক্ট পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছে থেকে ইনপুট পাওয়ার পরে ইউআইডিআই 29-এর অধীনে প্রদত্ত ব্যক্তিদের নথিগুলির বিষয়ে তদন্ত করতে পারে বলেই জানানো হয়েছে। অর্থাৎ এই যে আধার কার্ড রয়েছে এটা কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। বিশেষ করে যারা বিদেশ থেকে এসে ভারতের রয়ে গেছেন এবং আপনাদের ভিসার যে মেয়াদ সেটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করতে পারে বা বন্ধ করতে পারে, যেটা বেশ কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম প্রত্যেক জায়গায় হচ্ছিল। নদিয়া, তারপরে আরও বাংলার বিভিন্ন কিন্তু জেলায় হচ্ছিল, সেখানেও কিন্তু বলা হয়েছিল যে তাদের কিন্তু আধার কার্ড ভুলবশত নিষ্ক্রিয় করা হয়েছে। যারা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে এসে এখানে রয়ে গেছেন, ভিসা তাদের শেষ হয়ে গেছে, তাদের আধার কার্ড কিন্তু চাইলে এই আধার কর্তৃপক্ষ ডিলিট করে দিতে পারে বা বন্ধ করে দিতে বা ক্লোজ করে কিন্তু দিতে পারে। অর্থাৎ আপনার আধার কার্ড নিষ্ক্রিয় করে দিতে পারে। শুধুমাত্র আধার কার্ড সরকারি সাহায্য দেওয়ার জন্যই কিন্তু চালু করা হয়েছে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং আপনার আধার কার্ড দিয়ে আপনি যে ইন্ডিয়ান সেটা কিন্তু কোনোভাবেই প্রুভ হবে না, এটাই কিন্তু এই আপডেটে বলা হয়েছে। তাছাড়া বিস্তারিত কী বলা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।